মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ ভালোবাসে মানুষের অবস্থানকে। পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত। মারা যাওয়া মানুষকে কাঁধে নিয়ে যাওয়াকে মানুষ পূর্ণ লাভ মনে করে, আর জীবিত মানুষকে একটু সাহায্য করতে গিয়ে 10 বার ভাবে। স্বামীর দুর্ব্যবহার স্ত্রীকে মানসিকভাবে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। কথাটা তেতো হলেও সত্য। তুমি যার কাছে সোজা সরল হবে, তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। ধনুর থেকে বেরোনো তীর আর মানুষের মুখ থেকে বেরোনো শব্দ একবার বের হলে তা ফেরানো যায় না। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যকে শোনাবে। বাস্তবে প্রিয় বলে কিছুই হয় না। প্রয়োজনই মানুষকে একে অপরের প্রিয়জন বানায়। দিনের শেষে ভালো থাকতে গেলে কি লাগে? সারা দিনের গল্পগুলো বলতে পারবো এমন একজন মানুষ, যে আপনার ভালো সময় পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে নানা অজুহাতে আপনি তাকে পাশে পাবেন না। বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা। স্বামী ও স্ত্রী হিসাবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী, আর যার চোখে নিজের স্বামী সবচেয়ে সুদর্শন পুরুষ। জীবনে 5টি সত্য মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না। গরিবের কোনো বন্ধু হয় না। সম্মান তারাই পায় যাদের টাকা আছে। এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। মেয়েদের দেওয়ার মতো উপহার হয়তো অনেক কিছুই হয়, কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। মিথ্যা বলে জিতার চেয়ে সত্য বলে হেরে যাওয়া অনেক ভালো। সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। সবাই বলে সম্মান দিলে সম্মান পাবে। আসলে ওই কথাগুলো শুনতে ভালো লাগে। বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে, আর সম্মান দিলে বোকা ভাবে। মানুষের খুব কাছাকাছি যেতে নেই, একটা দূরত্ব রাখা উচিত, তাহলে সম্পর্কগুলো ভালো থাকে। খুব কাছাকাছি গেলেই অধিকার জন্ম নেয়, তখন না চাইলেও রাগ, অভিমান আর ভালোবাসার আবেগ চলে আসে। কেননা যত কাছাকাছি যাওয়া হয় ততই মায়া বেড়ে যায়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। কখনো তর্ক করে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। জীবনে শাসন করার মতো কেউ থাকলে তার খেয়াল রেখো, তাকে সম্মান দিও, তার কৃতজ্ঞতা জানিও উপরওয়ালাকে। কারণ যে বাগানে মালি থাকে না, সে বাগান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে বড় মনোবৈজ্ঞানিক হচ্ছে মা, যিনি মুখে বলার আগেই মনে সব কথা বুঝে নেয়। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো। বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশিতে আছো। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। তুমি যখন ভালো কিছু করবে, তখন ওরা তোমাকে দেখে হাসবে, তারপর তোমাকে দেখে হিংসা করবে, তারপর তোমাকে বাধা দেবে, তারপর তুমি সফল হবে। শিক্ষক আগে শিক্ষা দেবে, তারপর পরীক্ষা নেবে, কিন্তু একমাত্র সময়ই আগে পরীক্ষা নেবে, তারপর শিক্ষা দেবে। একা থাকলে ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই ভালো থাকবেন। ভালো হওয়া বেশ ভালোই,
তবে তা যেন সীমিত হয়। মানুষকে গুরুত্ব অবশ্যই দাও, তবে নিজেকে মূল্যহীন করে নয়। ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয়, তার কাছে সম্পর্কের মূল্য বেশি। কখনো আশা হারাবেন না, আপনি জানেন না আগামীকাল কি আছে আপনার ভাগ্যে। হয়তো আপনি যা ভেবেছেন তার থেকেও ভালো কিছু হতে পারে। একটা মানুষ কখনো তার প্রিয় মানুষের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কষ্ট থেকে। মূল্যটা সবাই বোঝে, তবে সেটা হারিয়ে যাওয়ার পর। সব কিছুতে খুব বেশি রাগ বা জেদ ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনে সব থেকে কাছের মানুষগুলোকে আলাদা করে নেয়। মরে যাওয়ার জন্য একটু বিষ খেতে হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। সব হাত বন্ধুত্বের হয় না, কিছু হাত বন্ধু সেজে আসে ধোঁকা দেওয়ার জন্য। মন খারাপ করে কি হবে? দুনিয়াটা তো আর মা বাবা নয় যে সব সময় ভালোবাসা দেবে। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি। তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জীবনে যদি ভালো থাকতে চাও তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, কারো থেকে কোনো কিছু আশা করো না। সবাইকে নিজের মতো ভাবতে চেও না, প্রতিনিয়ত ঠকে যাবে। সম্পর্কে সময়টাই আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল। ধৈর্য ধরো, মনকে শক্ত করো। মনে রেখো, সময় সবসময় এক অবস্থায় থাকে না। খারাপ সময়ের পর ভালো সময় অবশ্যই আসবে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনি আশা করা ভালো, তবে প্রত্যাশা নয়। তিনটে সময় আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদের রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো, আর যারা তোমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে পরাজিত করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না।